এসএম একাডেমিতে সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালোই আছো। তো আজকে আমরা আলোচনা করছি ফার্স্ট সেমিস্টারের মেজর এবং মাইনর একটি উত্তর নিয়ে, যেটা হচ্ছে তোমাদের সবিকল্প ও নির্বিকল্পের পার্থক্য। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। যদি তোমরা এরকম যদি উত্তর পেতে চাও তাহলেই কিন্তু আমাদের ভিডিও চ্যানেলের লিঙ্কে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা এরকম প্রতিনিয়ত উত্তর পেতে চাও, তাহলে কিন্তু আমরা তোমাদের একটির পর একটি ভিডিও এরকম নিয়ে আপলোড করবো আমরা। আর যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়নি বা যুক্ত হতে পারোনি, তাদেরকে কিন্তু আমাদের ভিডিও চ্যানেল লিঙ্কটা দিয়ে দাও, তারা কিন্তু আমাদের ভিডিওর সাথে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যায়। চলো কথা না বাড়িয়ে, যাতে ভিডিওটা ছোটো হয় সে দেখে আরে কিন্তু আমরা ভিডিও তৈরি করবো তোমাদের কিন্তু সবসময় কিন্তু আমার গুরুত্বপূর্ণ আমরা ভিডিও কিন্তু আপলোড করব। চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মধ্যে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটাই দেখবে আমাদের। চলো আমরা আলোচনা করছি দর্শন মানে ফিলোজফি পুরো তোমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। দর্শন মানে ফিলোজফি, দর্শনের বা ফিলোজফির আমরা একটি প্রশ্ন ফার্স্ট সেমিস্টার মেজর এবং মাইনরে আমরা পুরো প্রশ্ন উত্তর অংশ সমেত আলোচনা করছি। চলো একদিকে খাতার একদিকে লেখো সবিকল্প এবং নির্বিকল্প। খাতার একদিকে লেখো সবিকল্প এবং নির্বিকল্প। দেখো সবিকল্প প্রত্যক্ষ, নির্বিকল্প প্রত্যক্ষের পার্থক্য আলোচনা করো। খাতার এক সাইডে আশা করি লেখা হয়ে গেছে তোমাদের সবিকল্প প্রত্যক্ষ, একদিকে লিখেছো নির্বিকল্প প্রত্যক্ষ। চলো উত্তর চলে যাই আমরা। এক নম্বর প্রশ্ন, যে সবিকল্প প্রত্যক্ষের দিকে লিখবে যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণ রূপে প্রত্যক্ষ করা হয় তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলে। মানে যে লৌকিক প্রত্যক্ষে কোনো একটি বস্তুকে গুণ যুক্ত রূপে প্রত্যক্ষ করা হয় তাকে সবিকল্পক প্রত্যক্ষ বলে। নির্বিকল্প প্রত্যক্ষ দিয়ে লিখবে যে লৌকিক প্রত্যক্ষে কেবল বস্তুর অস্তিত্বের দিকটি প্রকাশিত হয় তাকে নির্বিকল্পক প্রত্যক্ষ বলে। চলো 2 নম্বর পয়েন্ট, সবিকল্প দিকে লিখবে সবিকল্পক প্রত্যক্ষে গুণের পরিচয় হয়। 2 নম্বর পয়েন্ট, সবিকল্পক প্রত্যক্ষে গুণের পরিচয় হয়। 3 নম্বর পয়েন্ট ওদিকে লিখব 2 নম্বরে, নির্বিকল্পক প্রত্যক্ষে গুণের পরিচয় হয় না। নির্বিকল্পক প্রত্যক্ষে গুণের পরিচয় হয় না। চলো নেক্সট 3 নম্বর পয়েন্ট লেখো সবিকল্পক প্রত্যক্ষ হলো ব্যবসায়িক জ্ঞান, অর্থাৎ সুনির্দিষ্ট জ্ঞান। এদের 3 নম্বর, নির্বিকল্পক প্রত্যক্ষ হলো অব্যবসায়িক অর্থাৎ অনিশ্চিত জ্ঞান। 4 নম্বর লিখবে সবিকল্প জ্ঞানকে বচনের দ্বারা প্রকাশ করা যায়। এতে লিখবে 4 নম্বর, নির্বিকল্প জ্ঞানকে
বচনের দ্বারা প্রকাশ করা যায় না। এদিকে লিখবে 5 নাম্বার, সবিকল্পক প্রত্যক্ষ নির্বিকল্পক প্রত্যক্ষের পরে হয়, এটি পরিণত জ্ঞান। এদিকে 5 নম্বর লিখবে নির্বিকল্পক প্রত্যক্ষ সর্বদা সবিকল্পক প্রত্যক্ষের পূর্বে হয়, এটি প্রাথমিক অনুভব। 6 সবিকল্পক প্রত্যক্ষ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষের সাথে পূর্ব অভিজ্ঞতা কাজ করে। এতে লিখবে নির্বিকল্পক প্রত্যক্ষ কোনো পূর্ব অভিজ্ঞতা কাজ করে না। লাস্ট পয়েন্ট, সবিকল্পক জ্ঞানকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করা যায়। এতে লিখবে নির্বিকল্প জ্ঞান পরিণত জ্ঞান নয় বলে একে বিচার করাও সম্ভব হয়। তোমাদের আমরা আলোচনা করলাম দর্শন মানে ফিলোসফি, সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের পার্থক্য। এরকমই যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবে, কমেন্ট করবে। এরকম টাইপের যদি ভিডিও পেতে চাও, কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি বন্ধ করছি। ভালো থেকে সুস্থ থেকো, পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে।